প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা থাকবে আমার রাধাহাঁসগুলো কত বড় হয়েছে, বয়স কয়দিন হয়েছে, এখন এই রাধাহাঁসগুলোকে আমি কি খাবার দিই সেই বিষয়ে কিন্তু আলোচনা থাকবে। সবকিছু জানতে চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি কিন্তু এই রাধাহাঁসগুলোর আরও 2টা ভিডিও আগে দিয়েছিলাম, তখন কিন্তু রাধাহাঁসগুলো বয়সে অনেক ছোট ছিল। আর এখন কিন্তু রাধাহাঁসগুলো অনেক বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। রাধাহাঁসগুলো অনেক সুস্থ আছে এবং কি অনেক বড় হয়েছে। রাধাহাঁসের বয়স এখন চলতেছে 2 মাস 14 দিন। আর 2 মাস 14 দিনে কিন্তু আমাদের রাধাহাঁসগুলো অনেক বড় হয়ে গেছে এবং কি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। একটা মহিলা হাঁস হয়েছে আর 3টা ছেলে হাঁস হয়েছে। মাশাআল্লাহ, দেখতে হাঁসগুলোকে খুবই সুন্দর লাগে। আমি যেদিকে যাই হাঁসগুলো কিন্তু আমার সাথে সেদিকেই চলে যায়। এখনো কিন্তু হাঁসগুলোর পুরোপুরি পাখা গজায়নি। যদি সম্পূর্ণ পাখাগুলো গজিয়ে যায় তাহলে কিন্তু হাঁসগুলো দেখতে আরো সুন্দর লাগবে। আর হাঁসগুলো সারাদিন আমাকে কিন্তু অনেক বিরক্ত করে। আমাকে যখনই দেখে তখনই কিন্তু হাঁসগুলো খাবার চায়। আর এই রাধাহাঁসগুলো কিন্তু পাতি হাঁস অথবা দেশি হাঁসের তুলনায় খাবার খুবই কম খায়। আমি হাঁসগুলোকে এখন খাবার দেই গম, পুষ্টি, ধান, ভাত, চাল এবং ভুসি একসাথে মিক্স করে একটু ভাতের মাড় দিয়ে দেই। আর এই খাবারগুলো কিন্তু হাঁসগুলো খুব সুন্দর করে খায়। আর এদেরকে প্রতিদিন একটা বাঁধাকপি দেই। যখন ছোট ছিল তখন কিন্তু বাঁধাকপিগুলো কুচি করে দেওয়া লাগতো। এখন কিন্তু বাঁধাকপিগুলো আমি আস্ত দিয়ে দেই। আর এই হাঁসগুলো কিন্তু 5 মিনিটের মধ্যেই বাঁধাকপি একটা খেয়ে ফেলে। শাকসবজি এবং কি ঘাস খাওয়ালে কিন্তু হাঁসের শরীরগুলো ভালো থাকে এবং কি রাধাহাঁসে কিন্তু ঘাস, ধনিয়া পাতা, বাঁধাকপি এগুলো খেতে পছন্দ করে। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে ধনিয়া পাতা, বাঁধাকপি পাওয়া যায়। আর এই শীতের সিজনে কিন্তু বাঁধাকপির দামও খুব কম থাকে। আর এই কম দামে কিন্তু বাঁধাকপিগুলো হাঁসকে খাওয়াতে পারেন। যখন এই হাঁসগুলো বাচ্চা ছিল তখন কিন্তু একটা বাঁধাকপি আমি 40 থেকে 50 টাকা করে এনে খাইয়েছি। কারণ বাঁধাকপি খাওয়ালে কিন্তু হাঁস ভালো থাকে এবং কি রাধাহাঁসে বাঁধাকপি খুব খেতে পছন্দ করে। শুকনো খাবারের পাশাপাশি কিন্তু ঘাস, বাঁধাকপি, ধনিয়া পাতা আপনারা হাঁসকে খাওয়াতে পারেন। এতে করে হাঁসও ভালো থাকবে এবং কি আপনার খাবারের খরচটাও কমে যাবে। আর হ্যাঁ, অবশ্যই হাঁসের খাবারের পাশাপাশি কিন্তু জিঙ্ক খাওয়াতে হবে এবং কি ঠান্ডার ওষুধও খাওয়াতে হবে। শীতের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি মারা যায়, তার জন্য একটু সতর্কভাবে লালন পালন করতে হয়। যদি সতর্ক না হন তাহলে কিন্তু অনেক হাঁস মুরগি মারা যায় আর মানুষের অনেক লস হয়ে যায়। আমি হাঁসকে জিঙ্ক খাওয়াই। এই শীতের মধ্যে কিন্তু আমি প্রতিদিনই একবেলা করে জিঙ্ক দেই। আমি 4টা হাঁসের জন্য 1/2 গ্রাম করে পানির মধ্যে জিঙ্ক দিয়ে দেই একবেলা। জিঙ্ক খাওয়ালে আপনি কিন্তু অনেক উপকার পাবেন। এতে করে হাঁসগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাবে, পাখাগুলো সুন্দর করে গজাবে এবং কি হাঁসগুলো সুস্থ থাকবে। হাঁসের লুচি ভালো থাকবে। আমি কিন্তু ঠান্ডার জন্য ওদেরকে মাইক্রোনিট খাওয়াই। আর এই ঠান্ডার ওষুধ মানে মাইক্রোনিট ওষুধটা কিন্তু খাবারের সাথেও খাওয়াতে পারবেন, মানে শুকনা খাবারের সাথে অথবা পানির সাথেও মিক্স করে খাওয়াতে পারবেন। 1 গ্রাম অথবা 1 কেজি পানির সাথে মিক্স করে খাওয়াবেন অথবা 1/2 গ্রাম 1/2 লিটার পানির সাথে মিক্স করে খাওয়াতে পারবেন। আবার শুকনা খাবারের সাথেও দিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে এই শীতের মধ্যে হাঁস এবং মুরগির ঠান্ডা লেগেছে কিনা, ওদের ওষুধ লাগবে কিনা, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনি সতর্ক না হন তাহলে কিন্তু আপনার হাঁস মুরগি এক নিমেষেই শেষ হয়ে যাবে। শীতের মধ্যে কিন্তু হাঁস মুরগির রোগবালা খুবই বেশি আসে, তার জন্য একটু সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ আমার হাঁস এবং মুরগি সবকিছু ভালো আছে, আলহামদুলিল্লাহ। অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু ইউটিউবে ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, আমি অসুস্থ ছিলাম অনেক দিন। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন থেকে কিন্তু হাঁস এবং মুরগির ভিডিও তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এই হাঁসের জন্য একটা বড় করে হাঁসের ঘর বানিয়েছি। আর ঘরটার মধ্যে 8 থেকে 10টা রাধাহাঁস রাখা যাবে। আমার কিন্তু 4টা আছে, আশা করব আরও 4টা নিয়ে আসার জন্য। আমি কিন্তু খোয়ার থেকে হাঁসগুলো ছেড়ে দিয়েছি আর এখন একটা আস্ত বাঁধাকপি দিয়ে দিয়েছি। দেখেন আপনারা প্রিয় দর্শক কিভাবে মাশাআল্লাহ
হাঁসে বাঁধাকপিগুলো খাচ্ছে, আমি ঠিক এভাবে কিন্তু আস্ত বাঁধাকপি দিয়ে দিই। আপনারা কিন্তু এভাবে খাওয়াতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।